এই মুহূর্তে আরও একটি বড় আপডেট জানি রাখি, টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে যে তল্লাশি অভিযান চলছে এসটিএফের, ইতিমধ্যে ঘটনাস্থলে মেটাল ডিটেক্টর নিয়ে পৌঁছালো বম্ব স্কোয়ার। আমরা দেখাচ্ছি। এবং অন্যদিকে এই যে দেখতে পাচ্ছেন টুলু মণ্ডলের শালক, তার ম্যানেজারকে কিন্তু ইতিমধ্যেই এসটিএফের দল কিন্তু ভিতরে নিয়ে যাচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি সরাসরি ছবি। একদিকে মেটাল ডিটেক্টর নিয়ে পৌঁছালো বম্ব স্কোয়ার, আমরা সরাসরি সেই ছবিও দেখাবো। অন্যদিকে টুলু মণ্ডলের শালক মিন্টুর ম্যানেজারকে ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি ছবি মেটাল ডিটেক্টর, সেই ছবি দেখাচ্ছি। মেটাল ডিটেক্টর নিয়ে এসে পৌঁছালো বম্ব স্কোয়ারের দল, এবং যেটা অনুমান করা হচ্ছে মাটির তলা থেকে কিছু লুকানো রয়েছে নাকি, সেই বিষয়গুলোই কিন্তু তল্লাশি চলবে। যেটা দেখা যায় যে লোহা, তামা, সোনা, রূপা, এই সমস্ত বিষয়কে খুঁজতেই কিন্তু এই মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়। এবং দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা পুলিশ মেটাল ডিটেক্টর এনে পৌঁছালো, এবং এই যে তল্লাশি অভিযান চলছে বীরভূমের পারইয়ে, সেই তল্লাশি অভিযানে কিন্তু মেটাল ডিটেক্টর নিয়েই কিন্তু এবার তল্লাশি চালানো হবে ঘরের বিভিন্ন জায়গাতে। মাটির তলাতে কোনো সম্পদ লুকানো রয়েছে নাকি বিস্ফোরক লুকানো রয়েছে, এই পুরো বিষয়টাই এবার আরও তল্লাশি চলবে। আমরা যে বড় খবরে সকাল থেকেই চোখ রেখেছিলাম, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি পারইয়ে শ্বশুরবাড়িতে কিন্তু সকালেই এসটিএফের দল তারা কিন্তু হানা দেয়। তারপরেই দেখতে পাই যে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কার্যত বাড়ির চতুর্দিক ঘিরে ফেলে, যাতে এই বাড়ির কোনো সামগ্রী বা কোনো ব্যক্তি এই বাড়ি থেকে যাতে না বেরোতে পারে, সেই বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হচ্ছিল। এবং বাড়ির চতুর্দিক কিন্তু ঘিরে ফেলা হয়েছিল। মানে দেখলাম যে সকাল থেকে সেই তল্লাশি অভিযান চলছে এসটিএফের, এবং সঙ্গে রয়েছে বীরভূম জেলা পুলিশ। এবং তারপরে দেখলাম যে মেটাল ডিটেক্টর, সেই মেটাল ডিটেক্টর বম্ব স্কোয়ারের দল তারা কিন্তু নিয়ে এসে পৌঁছালেন এবং বাড়িতে শটান ঢুকে পড়লেন। এবং অন্যদিকে যে টুলু মণ্ডলের শালক রয়েছে মিন্টুর ম্যানেজার, তাকেও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেই তল্লাশি চলবে। আমরা সরাসরি সেই বোলপুর নিউজের ছবি তুলে ধরছি। সবথেকে বড় আপডেট যে মেটাল ডিটেক্টর নিয়ে এসে পৌঁছালো বম্ব স্কোয়ার, কোনো বিস্ফোরক রয়েছে নাকি, তামা রয়েছে নাকি, বা সোনা মাটির তলাতে লুকানো রয়েছে নাকি, এই পুরো বিষয়টা কিন্তু তল্লাশি করা হবে। এবং অন্যদিকে যে ম্যানেজারকেও ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। পুরো বিষয়টাকে আরও তদারকি করা হবে। সবথেকে বড় খবরে আপডেট রেখেছি, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা দিয়েছে এসটিএফের দল। এবং আমরা যদি প্রথম দিক থেকে দেখি, বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় 28.5 কোটি টাকা নগদ ক্যাশ উদ্ধার হয়েছে, এবং 15 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 22 কোটি। এবং টোটাল এই মিনার মণ্ডলের বাড়ি থেকেই প্রায় 50 কোটি টাকার সম্পদ উদ্ধার হয়েছে। অন্যদিকে যদি দেখি আমরা টুলু মণ্ডল বীরভূমের পাথর ব্যবসায়ী, তার যে বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে প্রায় 200 কোটি টাকার উদ্ধার হয়েছে। অন্যদিকে 400 বিঘে জমি, 242টি ডাম্পার বাজেয়াপ্ত করেছে বীরভূম জেলা পুলিশ। এবং তারপরে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু এসটিএফের দল তারা কিন্তু এই যে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি রয়েছে, সেই শ্বশুর বাড়িতে কিন্তু হানা দিয়েছে। এবং হানা দেওয়ার পর লাগাতার সেই তল্লাশি চলছে, এবং বাড়ির চারদিক কিন্তু বীরভূম জেলা পুলিশ ঘিরে ফেলেছে। এই যে বোলপুর সিউড়ি রাস্তার পাশেই টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি, এবং তার যে শালক রয়েছে, শালকদের বিষয়, অ্যাকাউন্ট এবং যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী দলরা। আমরা দেখাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে আবার জানিয়ে রাখি যে মেটাল ডিটেক্টর নিয়ে এসে পৌঁছালো বম্ব স্কোয়াড, এবং তারা দেখবেন পুরো বিষয়টা, মাটির তলাতে কোনো বিস্ফোরক লুকানো রয়েছে নাকি, বা সোনা, ধাতব জিনিস কিছু লুকানো রয়েছে নাকি, এই বিষয়গুলো তল্লাশি করবেন। Oh, sorry.